কারণ শুধু খেলায় তো চ্যাম্পিয়ন হওয়া যায় না, শুধু খেলায় সুপার সিক্স হয় না, ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো এরকম চলতে থাকলে আরও ভালো রেজাল্ট হবে। বড় বড় টিম তো, সঙ্গে রেফারি থাকছে এখন, কারণ আমি ভিডিওটা দেখে আসলাম, ওর সাথে কোনো সম্পর্কই হয়নি। আমি যা যা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, আমি যথা সর্বস্ব দিয়ে করেছি, এবং যা বাকিটুকু ওরা করেছে। আমাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়ার তো ইচ্ছা তো আছেই। সাহিল এবং অর্ণব দুটো টিমের খেলোয়াড় তোমারই, তা যাই হোক, এদের জন্য তুমি খুব আনন্দিত এবং আমরাও যারা বাঙালি তারাও খুব আনন্দিত। আমার ধারণা ওরা ক্যাম্পে যাবে, ভালো করে খেলবে। ক্যাম্পে ডাকাটাই তো সব না, ক্যাম্পে ডাকার পরে ইন্ডিয়া টিমে চান্স পাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই জন্যে এখন ওটা আমি মনে করি একটু ঠিক আছে, ভালো খবর, আনন্দের খবর, কিন্তু এতে বৃত্তটা সম্পূর্ণ হয় না। বৃত্তটা সম্পূর্ণ হবে তখন যখন ইন্ডিয়া টিমে নিজেদের জায়গাটা করে নিতে হবে। আমি আপনাকে বলি, আমি যেহেতু আইএফের সঙ্গে যুক্ত, আমার এই ধরনের কোনো মন্তব্য করা সাজে না। দায়িত্ব যখন আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে লুজ টক করা যায় না, তাহলে আমি আইএফের অন্য কর্মকর্তাদের মতো হয়ে গেলাম। আমি বলি না, আমি জানি, আমি এত এইসব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। এখন আর ওই আজকে একটা ভালো জিনিস দেখলাম যে একটা সামাজিক মাধ্যমে দেখছিলাম, এখন আর কেউ অবাক হয় না। এর থেকে বড় সত্যি কথা আর কিছু নেই, যে এখন আর কেউ অবাক হয় না। বাচ্চাদের বললাম, যারা খেলেছে তাদের বললাম যে তোমরা জেনেই চলবে যে এরকম হবে। এক হওয়ার চেষ্টা না করে 2-3 হও, চেষ্টা করো, এর বেশি কিছু না। খেলায় হতেই আর কি করবো, তবে আজকে মেনে নেওয়া ছাড়া কোনো গতি নেই আমার কাছে। তবে ডেভিডের অভাবটা অনেক, একদম ডেভিড না, 3খানা ফার্স্ট টিমের প্লেয়ার নেই, ওটা একটুখানি ডিফারেন্স করে দিয়েছে। তবে ওরা স্ট্রং টিম, ওরা খুব স্ট্রং টিম, ওরা খুব মানে এই লিগের সুরুচি সংঘ কলকাতা লিগের অন্যতম ব্যালেন্স টিম এবং স্ট্রং টিম, সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেই, মানে কোনো সন্দেহ নেই, সেখানে এখনও বলার মতো জায়গা নেই। তারপরে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো যদি চলতে যায় তাহলে তো কেউ ধরতেই পারবে না। এই যাচ্ছে চ্যাম্পিয়নশিপের গতি কোন দিকে যাবে একটা আইডিয়া করা যাচ্ছে। আমি শুভেচ্ছা জানাই, ভালো টিম, পয়সা খরচা করে টিম করেছে, ভালো টিম করেছে, ভালো খেলছে, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা সাপোর্ট করছে। সাইড দিয়ে সাপোর্ট দরকার হয়, কারণ শুধু খেলায় তো চ্যাম্পিয়ন হওয়া যায় না, শুধু খেলায় সুপার সিক্স হয় না, ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো এরকম চলতে থাকলে আরও ভালো রেজাল্ট হবে। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। পাঠচক্র টিমটা খুব ভালো টিম ছিল, পাঠচক্রের একটা টাইম চলছিল, ওই গোলকিপারকে যদি গোল দেওয়া যাচ্ছে না, আমি নিজেও আজকে ফিল করছিলাম সেটা। আগের দিন ইস্টবেঙ্গলে যদি দেখেন, ইস্টবেঙ্গল 6-7 গোল ওপেন করেছে, যেখানে ইস্টবেঙ্গল হয়তো ম্যাচটা হেরে গেছে। মেবি আজকে আমারও এরকম হতে পারত, আমি মিস করে যাচ্ছি পেনাল্টি, আমি পেনাল্টিও পর্যন্ত মিস করেছি। আমরা গোলে সুযোগ হয় বাড়ির ভেতরে লেগে চলে আসছে। এটুকু বলবো যে ম্যাচটা ছেলেরা বের করেছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ আমার খেলোয়াড়দের, সবটা ক্রেডিটই ওদের, ওরা প্রচুর পরিশ্রম করেছে। আমি যা যা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, আমি যথা সর্বস্ব দিয়ে করেছি, এবং যা বাকিটুকু ওরা করেছে। এখন যদি আমি স্বপ্ন দেখি কবে দেখব, দেখা যাক। এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে সুপার সিক্সে কোয়ালিফাই করা, তারপরেরটা আমরা স্টেপ বাই স্টেপ ভাববো। আমরা এভাবেই খেলি, পেছনে ডিফেন্ডিং করি, কাউন্টার অ্যাটাকে খেলি রেগুলার। আজকে আমার স্ট্রাইকারটা যে হিমাচল প্রদেশে, সেই স্ট্রাইকারটা দুটো রেড কার্ডে অফ, সেই জন্য বোঝা গেল না। তাও বোঝা গেছিলো সেকেন্ড হাফে 3টে ওখানে নেট হতে পারত। আমাদের খেলাটাই এরকম, আমাদের কম পয়সার টিম তো, কম পয়সার টিমে এরকমভাবেই খেলতে হবে। বড় বড় টিম তো, সঙ্গে রেফারি থাকছে এখন, কারণ আমি ভিডিওটা দেখে আসলাম, ওর সাথে কোনো সম্পর্কই হয়নি, সম্পর্ক হয়নি। এইমাত্র ভিডিওটা দেখলাম, ওই যেটা লাস্ট পেনাল্টি দিল সেটা কোনো সম্পর্ক ছিল না। কম বাজেটের টিম নিয়ে কিন্তু আপনি 4টে ম্যাচ জিতে এসেছেন, হয়ে গেছে। যেমন ওই স্ট্রাইকারটা থাকলে আজকেও হয়তো হয়ে যেত। প্ল্যান বি যা 3টে স্ট্রাইকার আছে তাদের নিয়ে প্ল্যান বি করেছিলাম, সফল হয়নি স্পিড, কিন্তু ও না থাকাতে পুরোটাই হতাশা হয়ে গেছে। রেফারিং নিয়ে আমি খেলাতে বলছি না, যেটা পেনাল্টি দিয়েছি একবারের জন্য বলিনি এটা কেন দিল, কিন্তু যেটা দিল লাস্টে এখানে মনে হচ্ছিল ওতে, তারপর ভিডিও দেখলাম পুরোটাই গ্যাপ আছে, ওর সাথে কোনো সম্পর্কই নেই। আজকের ম্যাচ নিয়ে কি বলবে তুমি, বলো। আমরা ভালো খেলছিলাম, অনেকগুলো গোলের সুযোগ পেয়েছিলাম, তো আমাদের ছেলেরা চেষ্টা করেছে, কনগ্রেচুলেশন বলি সবাইকে, আর হার্ড আউট করতে হবে নেক্সট ম্যাচ থেকে। দেবজিৎ, তোমার প্রথম যে পেনাল্টিটা পেয়েছিলে সেটা মিস করেছিলে। পেনাল্টি মিস পার্ট অফ দ্য গেম, বাট আমি চেষ্টা করেছি ভালো খেলার, তো থ্যাংক গড আমাদের 3 পয়েন্ট দিয়েছে লাস্টে পেনাল্টি করে। যদিও এখনও অনেক খেলা বাকি, কিন্তু এখন লিগ টেবিলের শীর্ষে, অর্থাৎ 13 পয়েন্ট 5 ম্যাচে। লক্ষ্য কি? আমাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন। बहुत इंपॉर्टेंट विन था हमारे लिए, हमें पता था कि भारत चक्रा फर्स्ट है और हम जीतेंगे तो हम लोग फर्स्ट मिलेंगे। सर के रूल्स और सब फॉलो करके पता था कि उनको पता है कि हर टीम कैसे खेलता है, तो हम उनके साथ ही
ट्रेनिंग करके आज 2 दिन से जैसे मैंने बताया विजिलेंस स्कैनिंग और लो ब्लॉक में खेल रहे थे, हम लोग वही ट्राई कर रहे थे, लेकिन हम लोग बहुत अच्छे डिफेंस Okay, follow.